কোরআন আল্লাহ তাআলার অবতীর্ণ নূর। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, নিশ্চয় তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং একটি স্পষ্ট কিতাব, যেই কিতাবের ভিতরে যালিকাল কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কোরআন যারা মানতে পারবে, এই কোরআন যারা মানতে পারবে, কোরআন দিয়ে যারা নিজের সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, পরিবার চালাবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ভয়ের কোনো কারণ থাকবে না, তারা কখনো হতাশ হবে না। কারণ যেই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য হিদায়াত হিসেবে পাঠিয়ে দিয়েছি, কোনো মুত্তাকি বান্দা যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারে, এই দুনিয়াতে তারাই সঠিক পথে পরিচালিত হতে পারবে। সম্মানিত ভাইরা আমার, কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। এই কোরআনের তো একটি উদ্দেশ্য আছে। তাহলে কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন কি উদ্দেশ্য তোমাকে পাঠানো হয়েছে, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় কোরআন এই পথের দিশা দেয় যা সবচেয়ে সোজা এবং সরল পথ। সুবহানাল্লাহ কোন কোরআন আসলে কোরআন এই জন্যই উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে পাঠিয়ে দিয়েছেন। এই কোরআনের যে পথ আছে, কোরআনের যেই দিশা আছে, কোরআন যেই পথের দিকে আমাদেরকে দিশা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পথটাকে সবচেয়ে সোজা পথ বললেন। তাহলে কোরআনের পথ হইল সবচাইতে সোজা পথ। কোরআন ছাড়া দুনিয়ার কোনো সামসামি করলে এই পথ কখনো মুসলমানদের জন্য সোজা পথ হতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কোরআনকে এবার যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি কখন এসেছো? কোরআন সুন্দর করে বলতেছে, মানুষ যখন অন্ধকারের ভিতরে যখন লিপ্ত হয়েছিল, কার ভিতরে লিপ্ত হয়েছিল বলেন না, কথা বলেন, কার ভিতরে? কোরআন সুন্দর করে বলেন, মানুষ যখন অন্ধকারের ভিতরে লিপ্ত ছিল, আমি কোরআন আলো হিসেবে মানুষের কাছে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন সূরাত ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। কোরআন বলতেছে, মানুষ যখন অন্ধকারের ভেতরে ছিল, মানুষ যখন অন্ধকারের ভিতরে ছিল, ইলান নূর, আমি কোরআন মানুষের জন্য তখন আলো হয়ে দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? মানুষ যখন দুনিয়াতে অন্ধকারের ভিতরে লিপ্ত হয়েছিল, কার ভিতরে? মানুষ যখন অন্ধকারের ভিতরে লিপ্ত হয়েছিল, আমি কোরআন আলো নিয়ে, নূর নিয়ে মানুষের কাছে চলে এসেছি। তাহলে কোরআন আমাদের জন্য আলো, নূর। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এবার যদি কোরআনকে বলা হয় কোরআন, আমি তো অনেক সময় অসুস্থ হয়ে যাই, আমি এই কোরআনটা পড়তেও পারি না রে কোরআন, তোমাকে আমি পড়তে পারি না রে কোরআন, আমি তো অসুস্থ হয়ে যাই। কোরআন সুন্দর করে জবাব দেয়, ও বিশ্ব নবীজির উম্মত, চিন্তার কোনো কারণ নাই, যেহেতু তুমি অসুস্থ হয়েছ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে নাজিল করে দিয়েছে, আমাকে দিয়ে এ কথাও জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সূরাতুল বানী ইসরাঈল আয়াত নাম্বার 82, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
কোরআন কত সুন্দর করে বললেন, আমি কোরআন যা নাজিল করি তা মুমিনদের জন্য শিফা এবং রহমত। সুবহানাল্লাহ। আমি কোরআন যা নাজিল করেছি, আমি কোরআনের ভিতরে যা আছে এটা যারা মুমিন হবে এই মুমিনদের জন্য আমি কোরআন শিফা। বলেন না সুবহানাল্লাহ। আমি মুমিনদের জন্য আবারও সুসংবাদ দিয়ে দিলাম রহমত। সুবহানাল্লাহ। কোরআন এমন একটি রহমত, কোরআন এমন একটি রহমত, এমন একটি রহমত। এই কোরআন মানুষদেরকে রহমত হিসেবে মানুষদের কাছে আসলেন। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, কোরআন যে আমি তোমাদের জন্য রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছি, এখানেই আমি ক্ষান্ত হই নাই, কোরআন রহমত হিসেবে পাঠিয়ে দিলাম। তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর মানুষদের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যে কথাগুলো বলতেছিলাম, কোরআন আমাদের জন্য শিফা ও রহমত। কি আমাদের জন্য? কোরআন আমাদের জন্য শিফা। 2 নম্বর, কোরআন আমাদের জন্য রহমত। তারপরে আবারও বললেন, শুধু কোরআন তোমাদের জন্য রহমত তা নয়, তোমাদের জন্য আমার বন্ধুকেও সারা পৃথিবীর মানুষদের জন্য, সব সৃষ্টিকুলের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছি। আয়াতের তাফসীরের ভিতরে পাওয়া যায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাফসীরের ভিতরে পেয়েছি বাংলা ভাষায় বলা হয় সমগ্র বিশ্বের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর মানুষদের জন্য রহমত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোরআন তো আমি নিজেই পাঠিয়ে দিলাম, তোমরা মনে করতেছো বাইবেলের মতো, তারপরে তাওরাতের মতো, ইনজিলের মতো এগুলো কেউ সংরক্ষণ করে রাখবে না, তোমরা লন্ডভন্ড করে ফেলবা, তা কখনো করতে পারবা না। যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিয়ে শুরুতে জানিয়ে দিলাম, যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো ভুল নাই। যেহেতু কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোরআনের ভিতরে যেমন কোনো ভুল নাই, এই জন্যই কোরআনের ভিতরে ভুল নাই। এই কোরআনকে যদি এখন কেউ লন্ডভন্ড করার জন্য, যদি ছন্নছেড়া করার জন্য যদি চেষ্টা করে, পারবে নাকি? কথা বলেন না কেন, পারবে নাকি? আজকে কোরআনের লাইব্রেরিগুলো পুড়ে দেওয়া হয়, কিন্তু কোটি কোটি হাফেজদের সিনার ভিতরে কোরআন আছে না নাই? আপনি কোরআনের লাইব্রেরি পুড়িয়ে দিতে পারেন, কিন্তু পুরো পৃথিবী জুড়ে, ওয়ার্ল্ডে কোটি কোটি যে হাফেজ আছে, এদের সিনা কি আপনার পুড়িয়ে দেওয়া সম্ভব? কথা বলে না কেন, সম্ভব? হাজার হাজার ক্ষমতাবানওয়ালা, অনেক ক্ষমতাশীল যারা, তাদেরও চিন্তা ভাবনা যে আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো। সুবহানাল্লাহ কইবেন না? আমি দেখেছি অনেক ঘুষখোররাও চিন্তা ভাবনা করে যে আমি যা করি করি, সন্তানটা আমার কি করুক মাদ্রাসায়। কথা বলে না কেন, মাদ্রাসায় এমন আছে, আমি দেখেছি, আপনাদের এলাকায় হয়তো বা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়ে নিলেন। কে নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতের ভিতরে
আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এই সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়েছি। পৃথিবীতে যদি কেউ ছন্নছাড়া করতে চায় তাহলে কোরআনকে কেউ কি করতে পারবে না, এলোমেলো করতে পারবে। যেহেতু সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়ে নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিজেই না নিতেন তাহলে কোরআন এতদিন পর্যন্ত লন্ডভন্ড হয়ে যেত। কোরআন যখন নাজিল হয়েছে মক্কার ভিতরে, মদিনার ভিতরে হাজার হাজার মানুষ বলেছে মুহাম্মদ মনে হয় কবিতা পড়ে, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে, মুহাম্মদ মনে হয় গায়ক হয়ে গিয়েছে, এইরকম কথা বলেছে। আবু জেহেলও এইরকম কথা বলেছে, এত মেধাবী আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা এত মেধাবী। আবুল আহাবকে বলা হইল, ও আবুল আহাব তুমি তো এত বড় মেধাবী, কাফেরদের ভিতরে বড় লিডার, বড় ক্ষমতাবান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছে, তুমি মনে মনে বিশ্বাস করো কিন্তু মুখে স্বীকার যেহেতু করো না, তাহলে আল্লাহর কোরআনের একটি সূরার মতো তুমি একটি সূরা বানিয়ে দেখো। আবুল আহাব কিন্তু একটি সূরা বানাইছিল কিন্তু কাজ হয় নাই। কথা বলেন না কেন, কাজ হয়েছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআন আমাদের সবার জন্য। আমরা অনেকেই এখনো মনে করি যেহেতু কোরআন আমাদের সবার জন্য, অনেকেই মনে করি কোরআনের ভিতরে আমাদের জন্য বিরোধিতা আছে। এমন মানুষ এমন কথা বলে, এমন মানুষ সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? অর্থাৎ কোরআনের আইন যারা চায় না তারা মনে করে কোরআন আমাদের বিরুদ্ধে কথা বলে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও বলছেন, কোরআনের কোনো বিরোধিতা নেই। সুবহানাল্লাহ কইবেন না? কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে কোরআন যখন নাজিল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানিয়ে দিয়েছেন কোরআনের ভেতরে কোনো বিরোধিতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা আয়াত নাম্বার ৮২ আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেছেন, এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে এতে বহু বিরোধিতা পেয়ে যেত। এটা যেহেতু আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে এই কোরআনটা আসে নাই, এই জন্য কোরআনের ভিতরে কারো বিরুদ্ধে কথা বলা হয় না। কোরআনের ভিতরে বলা হয়েছে সুদ খাওয়া চলবে না, ঘুষ খাওয়া চলবে না, জেনা করা যাবে না। কোরআনের ভিতরে বলা হয়েছে হারাম কাজের ভিতরে লিপ্ত থাকা যাবে না। কোরআনের ভিতরে বলা হয়েছে কোরআনের আইন চাইতে হবে, কোরআনের আইন ছাড়া অন্য কোনো আইন চাওয়া যাবে না। এই কথা বলতে গেলে বিগত দিন আমরা রাজাকারের ট্যাগ লাগিয়ে ঘুরে বেড়াইছি। যুদ্ধেরও ২০ বছর পর জন্ম, যুদ্ধের কয় বছর পর? কথা বলেন না কেন? এমন আছে যুদ্ধের ২০ বছর পর বাপ কেবল বিয়ে করছে। কি করছে ভাই? কথা কন না কেন? বিয়ে শাদী করার পরে অন্তত পক্ষে ১টা বছর তো যেতে হবে সন্তান আসতে হলে। কথা কন। আর এই সন্তান কি ভূমিষ্ঠ হওয়ার পরেই কি সন্তান কি যুদ্ধ করতে পারবে? কথা বলেন না কেন? দেশের বিরুদ্ধে কথা বলতে পারবে? এর কমপক্ষে ১০-১২ বছর হতে হবে। এখনকার পোলাপান না হয় অন্তত পক্ষে অনেক পাকাপোক্ত, ছোটো ছোটো পোলাপান অনেক কিছু বোঝে। কথা বলেন। কিন্তু আগের জামানায় তো এরকম মানুষ ছিল না, ভোলা ভালা মানুষ ছিল। এখনও যারা এলাকার ভিতরে বৃদ্ধ বাবারা আছে, মুরব্বীরা আছে, আগের জামানায় এখনও দেখা যায় ভোলা ভালা। এরা কিন্তু এগুলো দেখবেন, আপনি যে মোবাইল ইউজ করেন এগুলো দেখতে পারে না। কথা বলেন না কেন? মুরব্বীরা কি করে? এগুলো দেখতে পারে না, কারণ এগুলো দিয়ে তারা বড় হয় নাই। তাদের সময় এটা ছিল না। কি ছিল না? তারা এই মোবাইল ছাড়া বড় হয়েছে। এখনো হাজার হাজার মুরব্বী আছে, এদের ফোনে কথাও বলতে হয় না। কথা বলেন না কেন? অনেক মানুষ কথা বলার তো দরকার নাই, এইভাবে অভ্যস্ত। যাই হোক সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন
কোরআন যেহেতু আমি নাজিল করে দিয়েছি, এই কোরআনের ভেতরে কোনো বিরোধিতা, কথা বলেন না কেন বিরোধিতা, যদি অন্য কেউ কোরআনটা নাজিল করত, একটি নয় অনেক বিরোধিতা কোরআনের ভিতরে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা নেওয়ার জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন। কি নেওয়ার জন্য? আমাদের একমাত্র কোরআনের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? কোরআনের শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা নেওয়া চলবে? কথা বলেন না কেন চলবে? কোরআনের শিক্ষা নেওয়া, কোরআন শরীফ শেখা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য এটা ফরজ। এটা কি? আমার সঙ্গে জোরে বলে, এটা কি? তাহলে যারা আমরা কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, আমরা সবাই শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের শিক্ষা নেওয়া সহজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল কমার আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেন, আমি কোরআনকে উপদেশ নেওয়ার জন্য সহজ করে দিয়েছি। কোথায় উপদেশ গ্রহণকারী? তোমরা কোরআন থেকে উপদেশ গ্রহণ করো, কোরআন থেকে তোমরা শিক্ষা নাও। আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কোরআন থেকে যদি তোমরা শিক্ষা নিতে পারো, তোমরা এই দুনিয়াতে সঠিক পথে যেতে পারবা। কোরআনের শিক্ষা যারা অর্জন করতে পারে না, তারা দুনিয়াতে কোরআনের উপদেশ যারা গ্রহণ করতে পারে নাই, দুনিয়াতে এরা কখনো ইমানদার নয়। দুনিয়াতে এরা কখনো প্রকৃত মুসলমান হিসেবে যদি দাবি করে, এরা কখনো প্রকৃত ইমানদার মুসলমান হতে পারে না। অনেকেই বলে যে আমি নামাজ পড়ি না, তো আমার ভিতরে কি ইমান নাই? এমন কথা বলে না ভাই, কথা বলে না কেন? বলে না, নাউজুবিল্লাহ কইবেন না। বলতেছে কি আমি নামাজ পড়ি না, আমার ভিতরে কি কি ইমান নাই? আমি তো জাকাত দেই, আমি তো হজ করি, সপ্তাহে একদিন জুমার নামাজে যাই, 2 রাকাত পড়ে সালাম ফিরানোর পর পড়ি আমার ব্যবসার কাজের দোহাই দিয়ে বন্ধুর সঙ্গে মোমো এনে গিয়ে আড্ডা মারি, মদের আসরে বসি, গাঞ্জার আসরে বসি। কথা কয় না? আছে না নাই? এমন করি আমি, তাই বলে কি আমার ভেতরে ইমান নাই? আমি তো সব করি, 2-1টা খারাপ কাজ করি, আবার ভালোও করি, হয়তো বা 5 ওয়াক্ত নামাজ শুধু পড়তে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। যার ভিতরে কি নাই? নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ইমান নাই। সুন্দর কথা আপনাদেরকে বুঝায় দিই, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। আরবি ভাষা কিন্তু সহজ। সহজ যদি না হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলতো না কোরআনকে আমি সহজ ভাষায় নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ কইবেন না? কোরআনকে আমি সহজ ভাষায়। আরে ভাই, আমার মাঝে মাঝে মনে হয় ছোট্ট ছোট্ট মক্তবের বাচ্চা যারা ঠিক মতো নিজের কাপড় পরিষ্কার করতে পারে না, এরা যদি কোরআন পড়তে পারে, এত সুন্দর করে তেলাওয়াত করতে পারে, আপনি এখন বলতেছেন হুজুর বয়স হয়ে গিয়েছে তো জিহ্বার দাঁতটা আমার একসঙ্গে লাগে না। নাউজুবিল্লাহ কইবেন না? এক রকমের এটা আমি মনে করি গাদ্দারি কোরআনের সঙ্গে। কথা বলেন না কেন? আরে ভাই, শিক্ষার কোনো বয়স লাগে না, চেষ্টা থাকলে উপায় হয়। একবার না পারিলে দেখো শতবার। কথা বলেন না কেন? কবি বলে নাই, একবার না পারিলে তুমি দেখো শতবার। আপনি শতবার যদি কোরআনের চেষ্টা করেন, আপনার চাকরি হচ্ছে না, একবার নয় 1000 বার আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি রেডি হয়ে যান। 1000 বার ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক নিবন্ধনের বই আপনি কভার করতে পারেন। আর আপনি কোরআন সহি শুদ্ধভাবে আপনার মুখের সঙ্গে অ্যাডজাস্ট হইতেছে না, আপনি কোরআন কেন বারবার চেষ্টা করেন না? তার মানে কোরআনের সঙ্গে আপনি নাফরমানি করতেছেন। ঠিক মাত্র 2 জন বললেন, কথা বলেন না কেন? কোরআনের সঙ্গে আপনারা কি করতেছেন? গাদ্দারি করতেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে নবী যে আমার বললেন লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। অর্থাৎ যেই ব্যক্তি নামাজ আদায় করে না, এ কখনো ঈমানদার হতে পারে? কথা বলেন না কেন? পারে।
কোরআন থেকে আমরা শিক্ষা নেওয়ার পরে কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা যদি আমরা অন্তরের ভিতরে নিতে পারি তাহলে প্রকৃত ঈমানদার হতে পারবো। কোরআনের শিক্ষা যদি আমরা না নিতে পারি তাহলে আমরা কখনো ঈমানদার হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমার উম্মত প্রকৃত ঈমানদার হতে পারবে না। নবীজি আমার তায়েফে গিয়েছেন, মার খেয়েছেন, তায়েফের ময়দানে গিয়েছেন। কাফের বেঈমানগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, কঙ্করে আঘাত করেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীজি একদিন খেজুর পাতার চাটাইয়ের ওপরে শুয়ে আছেন। খেজুর পাতার চাটাইয়ের ওপরে শুয়ে থাকা অবস্থায় বিশ্ব নবীজির শরীরের ওপরে খেয়াল করে দেখলেন কালো কালো দাগ। নবীজিকে ডেকে ডেকে বলে, নবীজি আপনার শরীরের ওপরে এমন কালো কালো যে দাগগুলো দেখতেছি, আপনি বুঝি খেজুরের চাটাইয়ের ওপরে শুয়ে থাকেন, যার জন্য আপনার এই কালো কালো দাগ মনে হয় আরো বেশি হয়ে যাইতেছে। ওগো নবীজি, আপনি আর খেজুরের চাটাইয়ের উপরে শুইবেন না, আপনি আর খেজুরের চাটাইয়ের উপরে আপনি শুইবেন না। এবার নবীজি আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলে, আয়েশা রে, এই যে কালো কালো দাগ দেখতেছো, এই কালো কালো দাগ কোনো সাধারণ দাগ নয় রে আয়েশা। নামাজের দাওয়াত যখন নিয়ে গিয়েছিলাম আমার চাচার কাছে, নামাজের দাওয়াত যখন নিয়ে গিয়েছিলাম আমার ভাইদের কাছে, নামাজের দাওয়াত যখন নিয়ে গিয়েছিলাম আমার উম্মতদের মাঝে, উম্মতরা আমাকে পাগল বলে সম্বোধন করেছে, পাগল বলে গালি দিয়েছে, এবং ওই সময় তায়েফবাসীরা পাগল বলে আমাকে সম্বোধন করেছে। শুধু তাই করে নাই, তাইফের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে আমি নবীজির শরীরে পাথরের আঘাত সহ্য করতে হয়েছে। ও আয়েশা, এই পাথরের এই দাগগুলো সাধারণ কোনো দাগ নয় রে, এই দাগগুলো সাধারণ কোনো দাগ নয়। এই দাগগুলো দেখতেছো, নামাজ কায়েম করতে গিয়ে আমি নবীজি তায়েফের ময়দানে মার খেয়েছি, আমি নবীজি তায়েফের ময়দানে মার খেয়েছি। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পাথরের আঘাত করেছে, আমার শরীরের দাগ হয়ে গিয়েছে, এই দাগগুলো আজও পর্যন্ত মিশে যায় নাই। তাইফের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীজিকে যখন পাথরে আঘাত করলেন, নবীজির শরীর বেয়ে বেয়ে পানি পড়ে, বিশ্ব নবীজির শরীর বেয়ে বেয়ে পানি পড়তেছিল, এরকম করে রক্তগুলো পড়তেছিল, টপ টপ করে পানির মতো গড়ায় গড়ায় পড়ে। শরীর থেকে পড়তে পড়তে নবীজির জুতার সঙ্গে রক্তটা আঠার মতো জমাট বেঁধে গেল। জমাট বেঁধে যাওয়ার পরে এক পর্যায়ে এক ফোঁটা রক্ত জমিনে যখন পড়লেন, সঙ্গে সঙ্গে জমিনটা নাড়া দিয়ে উঠছে। যেই দুনিয়ার জন্য আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই দুনিয়ার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দুনিয়ার মানুষদের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন, কি করে পাঠিয়ে দিয়েছেন? রহমত করে পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়ার মানুষ যখন আমার নবীজির উপরে আঘাত করেছে, শরীর থেকে যখন রক্ত পড়েছে, জমিনটা এই রক্তের ভার কিন্তু আর নিতে পারে নাই। নবীজি আমার এরকম করে জমিনে পাথরে আঘাত খাওয়ার পরে জমিনে একদম লুটায়ে পড়ে গিয়েছেন। এমন তো অবস্থায় দেখে জমিনে থরথর করে কাঁপে। এবার নবীজি আমার এমন তো অবস্থায় জমিনকে ধমক দিয়ে বলে, জমিন রে, এরকম করে তুমি লুটায়ে পড়তেছো রে জমিন, আর এরকম করে তুমি কম্পন করতেছো, নাড়াচাড়া করতেছো। ওই জমিন, তুমি যদি এইরকম করে আর যদি তুমি দুই একবার যদি নাড়াচাড়া করে জমিন, তাহলে পুরো পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ও জমিন, তুমি এরকম করো না, তুমি একটু থেমে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীজির কাছে তাশরিফ আনলেন। তাশরিফ আনায়ন করার পরে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবীজি
সালাম উত্তর দিলেন। এবার সালাম উত্তর দেওয়ার পরে ভাই জিব্রাইলকে ডেকে ডেকে বলে, ভাই জিব্রাইল বলো এমন তো অবস্থায় কি জন্য তুমি এসেছো? জিব্রাইল এবার নবীজিকে ডেকে ডেকে বলো, গো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন। তায়েফবাসীরা আপনাকে চিনতে পারে নাই, আপনাকে তারা বুঝতে পারে নাই, আপনাকে তারা আঘাত করতেছে, গালি দিতেছে, টর্চার করতেছে। এই তায়েফবাসী আপনাকে চিনতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার দিয়ে দিয়েছে, শুধু আপনার অনুমতির দরকার। আপনি যদি অনুমতি দেন এই তায়েফবাসীর দুনিয়াতে এই জমিনের উপরে থাকার আর কোনো দরকার হবে না। এই কথা যখন বললেন, নবীজি বলে, ভাই জিব্রাইল রে, তুমি কি বোঝো না? এরা বুঝতে পারে নাই, এদের পরে যারা আসবে, এদের পরে যারা আসবে বা এরা যখন বড় হয়ে যাবে, আমি নবীজিকে চিনতে পারবে, ভুল বুঝবে না। আমি নবীজিকে শেষ নবী হিসেবে, শেষ রাসূল হিসেবে স্বীকৃতি দিবে। আমি রসুলের সঙ্গে থাকবে, আন্দোলন করবে, জিহাদে যাবে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে। আমি রসুলের সাহাবী হয়ে আমার সঙ্গে সর্বদাই তারা থাকবে। এদেরকে ধ্বংস করা যাবে না। এরা যদি বুঝতে নাও পারে, পরের জন্মে যারা আসবে আমি নবীজিকে বুঝতে পারবে, কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। নবীজির এত দয়া, এত মায়া। আর আজকে যদি বাবা ছেলেকে একটা থাপ্পড় দেয়, ছেলে কিন্তু থাপ্পড়টা সহ্য করতে পারে না। কথা কয় না? বাবা হয়ে ছেলেকে যখন একটা থাপ্পড় দেয়, ছেলে ইয়ং হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে। যুবক ভাই আপনাদেরকে বলি, মা হয়ে যদি একটা থাপ্পড় দিয়ে দেয়, ইয়ং হয়ে গিয়েছে, ইয়ং মানুষ, বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, একটা ভুল করেছে, বাবা এটা সহ্য করতে পারে নাই, একটা থাপ্পড় দিয়ে ফেলেছে, শাসন করেছে। কারণ শাসন করার আদেশ, অনুমতি বাবার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? কিন্তু উল্টা কিন্তু বাবা একটা থাপ্পড় মারে। দেখা যায়, আজকাল দেখা যায় অনেক জায়গায় বাবাদেরকে বেঁধে বেঁধে সন্তানগুলো মারে। আপনি যেই মা বাবাকে মারতেছেন, আপনি জানেন না কি রে ভাই? আপনি জানেন নাকি? আপনাদেরকে বলে যাই, আপনি যখন মায়ের পেটের ভেতরে এসেছিলেন, কোথায়? কথা বলেন না কেন? যুবক ভাইদেরকে বলবো, এই ঘটনাটি আপনারা একটু লক্ষ্য করে শুনুন। আপনি যখন মায়ের গর্ভে যখন এসেছিলেন, কিসের গর্ভে? কথা বলেন না কেন? আপনি যখন মায়ের গর্ভে এসেছিলেন, মায়ের গর্ভে আসার পরে এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দ্বারা একটা রক্তের জমাট হইল। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করলো। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 5 মাস, 6 মাস, 7 মাসের বেলায় সন্তানের পূর্ণাঙ্গ হাত পা সব কিছু হয়ে যায়। কি হয়ে যায়? সব কিছু হয়ে যাওয়ার পরে, সব কিছু যখন হয়ে যায়, মায়ের পেটের ভিতরে এত বড় কিন্তু জায়গা নাই। একটা সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, অনেক সময় খেয়াল করবেন, অনেকজন বলে অমুকের বউ তো দেখতে অনেক ছোট, এত বড় বাচ্চা হইল কিভাবে? কথা বলেন না কেন? এমন কথা বলে না? এত ছোট মানুষ, হাইটে ছোট, এত বড় বাচ্চা হয়েছে কিভাবে সম্ভব? আপনাদেরকে বলে যায় কিভাবে সম্ভব। ডক্টরগুলি বলে, যখন মায়ের পেটের ভেতরে বাচ্চার বয়স 7 মাস হয়ে যায়। কয় মাস? মায়ের পেটের ভেতরে বাচ্চার বয়স যখন 7 মাস হয়ে যায়, মায়ের পেটের ভেতরে বাচ্চার পা রাখার জন্য, মাথা রাখার জন্য, বাচ্চাকে রাখার জন্য আর কোনো জায়গা থাকে না। বাচ্চা আরও কমপক্ষে 2-2.5 মাস মায়ের পেটের ভেতরে থাকবে, কিন্তু মায়ের পেটের ভেতরে কিভাবে থাকবে? জায়গা আর নাই। ডক্টরগুলি বলে, হুজুর, ডক্টরগুলো সুন্দর করে বলতেছিলেন, যখন 7 মাস যখন হয়ে যায়, 7 মাস হয়ে যাওয়ার পরে সন্তানের 2টা পাগুলো মায়ের কলিজার সঙ্গে ফিট করে দেওয়া হয়। আপনাদেরকে বলি, মায়ের কলিজার সঙ্গে যখন আপনার পাটা ফিট করে দেওয়া হয়, যারা বিবাহিত আছেন তারা অনেকেই বুঝবেন, আপনার বিবির গর্ভে যখন সন্তান আসে, আসার পরে অনেক সময় দেখবেন 6 মাস 7 মাস হওয়ার পরে
অনেক সময় দেখবেন আপনাকে ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, কেমন করে যেন বুকের ভেতরে আমার খোঁচা দিয়ে ওঠে, আমি নিঃশ্বাস নিতে পারি না, আমার বড় কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। ও স্বামী গো, বড্ড কষ্ট হয়, আমি নিঃশ্বাস নিতে পারি না, আমি খাইতেও পারি না, বড় কষ্ট হয়ে যায়। আপনাদেরকে বলে যাই যুবক ভাই, আপনারা যখন 7 মাস যখন বয়স হয়ে গিয়েছিল, 2টা পাটা আপনারা মায়ের কলিজার সঙ্গে ফিট করে দেওয়া হয়। মায়ের কলিজার সঙ্গে যখন আপনারা ফিট করে দেওয়া হয়, ফিট করে দেওয়ার পরে ডক্টরগুলি বলে বাচ্চা আস্তে আস্তে বাচ্চাটি পেটের ভেতরে বড় হয়, আর একটি জায়গা নেই, যখন জায়গা কম হয় বাচ্চাটি মায়ের কলিজায় আস্তে আস্তে এরকম করে লাথি মারে। ডক্টরগুলি বলে মায়ের কলিজায় লাথি মারতে মারতে 4 ইঞ্চি থেকে নিয়ে কমপক্ষে মায়ের কলিজাটা 1 বি কিন্তু উপরে উঠে যায়। অনেক সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা দেখবেন এটা সহ্য করতে পারে নাই, লাথির আঘাত সহ্য করতে পারে না, ফলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার প্রিয় বন্ধুগণ, প্রাণের যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, ওই মার পেটের ভিতরে আপনি যখন 7 মাস যখন হয়ে গিয়েছে, 7 মাস হয়ে যাওয়ার পরে মায়ের পেটের ভেতরে আপনি থাকলেন কম জায়গা, মায়ের কলিজার সঙ্গে আপনার 2টা পাটা ফিট করে দেওয়া হলো, মায়ের কলিজার সঙ্গে 2টা পা ফিট করে দেওয়া হলো। মায়ের কলিজায় আপনি আঘাত করলেন, মাকে কত লাথি দিলেন, তারপরে আপনি খেয়াল করে দেখবেন সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে মার যখন দুধগুলো পান করে, মায়ের দুধগুলো পান করার সময় এমন তো অবস্থায় দেখা যায় সন্তানের 2টা পা কিন্তু এক জায়গায় থাকে না, মায়ের পেটে বারবার লাথি দেয়। কথা বলেন না কেন? ভালো করে খেয়াল করবেন, সন্তান যখন মার স্তনে মুখ দিয়ে দুধগুলো পান করে, পান করার সময় সন্তানের 2টা পা এক জায়গায় থাকে না, মার বুকে লাথি দেয়, পেটে লাথি দেয়, এরকম করে লাথি দেয়, কিন্তু মা কিন্তু রাগান্বিত হয় না, মা বড় আদর দেয়, চুমো খায়, কত মহাব্বত করে, বুকের সঙ্গে জড়ায় নাই। 2টা 2.5টা বছর মা দুধ পান করলেন, মাকে ঠিক মতো ঘুমাইতে দিলেন না। ও আমার প্রাণের যুবক ভাই, সারাদিন কাজকর্ম করি, মাঠে কাজকর্ম করে গিয়ে ঘুমায় যাই, ঘুমিয়ে যাওয়ার পরে আপনি ঘুমায় যান, আপনার পাশে বিবি থাকে, ছোট্ট বাচ্চা থাকে, আপনি ঘুমান কিন্তু বিবিটা কিন্তু ঠিক মতো ঘুমাইতে পারে না। ছোট্ট বাচ্চাটা হঠাৎ করে রাত্রেবেলা কিন্তু গলা যখন শুকিয়ে ওঠে, গলাটি যখন শুকিয়ে যায়, সন্তানটা চিৎকার দিয়ে ওঠে আম্মা বলে, আম্মা বলে চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মা আর ঘুমাতে পারে না। সঙ্গে সঙ্গে মা যখন ঘুমাতে পারে না, সঙ্গে সঙ্গে সন্তানকে দুধ দেওয়ার জন্য রেডি হয়ে যায়, মার অলরেডি ঘুম ভেঙে যায়, সন্তানটা দুধ পান করার কারণে সন্তানটা আবার ঘুমায় যায়। মা আবার যখন মায়ের একটু ঘুম এসে গেল, সন্তানটা আবার কিন্তু কান্না করতে শুরু করে, মা কিন্তু ঠিক মতো 2টা 2.5টা বছর ঘুমাইতে পারে না। আপনি যখন বড় হয়ে যাবেন, ইয়ং হয়ে যাবেন, আপনি যখন কাজকর্ম করতে পারবেন, আপনি যখন বড় হয়ে যাবেন, আপনি যখন ইয়ং বড় হয়ে গিয়েছেন, আপনি কাজকর্ম করেন, আপনি চাকরি করেন না যুবক ভাই, চাকরি করার সময় আপনার বাবা এক সময় ইয়ং ছিল, আপনি ছোট ছিলেন, আপনাকে তুলে তুলে খাওয়াইছে, বড় মানুষ বানাইছে, লালন পালন করেছে, বড় মহাব্বত করেছে, ভালোবেসেছে। আপনি যখন বড় হয়ে গিয়েছেন, মাকে তুলে খাওয়াইতে তো পারেন নাই, বাবাকে উল্টা কিন্তু আপনি বড় হওয়ার পরে লাথি দিয়ে বাড়ি থেকে মা বাবাকে আপনি বের করে দেন। ও আমার প্রাণের যুবক মায়েরা, আপনাদেরকে বলে যাই, পায়ে হাত রেখে বলি প্রাণের যুবক ভাই, এই পৃথিবীতে নিঃশর্তভাবে মা বাবা ছাড়া আপনাকে এই পৃথিবীতে আর কেউ ভালোবাসবে না। এই পৃথিবীতে মা বাবা ছাড়া আপনাকে কেউ ভালোবাসবে না। যেই মা বাবাকে আপনি লাথি মেরে বের করে দিলেন, এক সময় যদি আপনি বিপদের ভিতরে পড়ে যান, ওই মাকে লাথি দিলেন, ওই বৃদ্ধ বাবাকে আপনি লাথি দিলেন, ওই বৃদ্ধ বাবা আর বৃদ্ধ মা আপনার সঙ্গে দাঁড়ায় যাবে। বাবা তো এমন একটি বৃক্ষ, এমন একটি বট বৃক্ষ, যতদিন পর্যন্ত যাদের বাবা বেঁচে আছে, আপনাদেরকে বলে যাই ভালো করে বুঝবেন, যাদের বাবা নাই তাদের কাছে গিয়ে আপনি একটু দেখেন, একটু দাঁড়ায় যান,
আপনার যখন বাবা আছে আপনার কাছে একটা ছায়া আছে, আপনার বাবা নাই মানে আপনার কোনো ছায়া নাই। পৃথিবীতে আপনি যখন এই দুনিয়াতে বিপদের ভিতরে পড়বেন, চাচা আপনার কাছে আসবে না, আপনার নিজের ভাইও আপনার কাছে আসবে না। সন্তান যদি দেখে আমার বাবা বিপদের ভিতরে পড়েছে, অনেক সন্তানগুলোও দূরে সরে চলে যায়। ও আমার পানির যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, পদ্মার মাদেরকে বলে যাই, মা বাবাকে কষ্ট দিও না রে যুবক ভাই। ও যুবতী বোন, মা বাবার অবাধ্য হয় না। মা বাবার অবাধ্য হয়ে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই। মা বাবার অবাধ্য হয়ে পৃথিবীতে কেউ সুখে শান্তিতে সংসার করতে পারে নাই। মা বাবার অবাধ্য হয়ে কেউ ঠিক মতো চাকরি করতে পারে নাই। মা বাবার অবাধ্য হয়ে পৃথিবীতে ঠিক মতো কেউ শান্তিতে ঘুমাতে পারে নাই। মা বাবার বাধ্য সন্তান হইলে পৃথিবীতে আপনার কোনো কিছুর অভাব যেমন হবে না, পরকালের জিন্দেগিতেও আপনার কোনো টেনশন করার দরকার হবে না। কাবার একজন ইমাম আছে, ইমাম কালবানী রহিমাহুল্লাহ, কালো মানুষ। আপনারা দেখবেন এই ইমামে কালবানী রহিমাহুল্লাহ কাবার শরীফের ইমাম। ছোট্টবেলায় ইমাম কালবানী রহিমাহুল্লাহর আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বড় দুষ্ট ছোট্ট পোলাপান, অনেক দুষ্টামি করে। ইমাম কালবানীর মা তাকে মানুষ করলেন বড় কষ্ট করে। ইমাম কালবানী মায়ের কাছে যখন বারবার আসতেন, বিচার নিয়ে আসতেন, আপনার সন্তানটা আমার সন্তানকে আজকে মেরেছে, আপনার সন্তানটা এটা করেছে ওটা করেছে, এই কথা যখন বলতেন, ইমাম কালবানী রহিমাহুল্লাহর আম্মা কখনো তার সন্তানকে শাসন করতেন, কিন্তু কখনো গণদোয়া করতেন না। শাসন করার পরে বারবার আসমানের দিকে দুইটা হাত তুলে বলতেন, ওগো আল্লাহ, আমাকে একটা সন্তান দিয়েছেন, ছোট্টবেলায় সন্তানটাকে আবার আপনি আমার সন্তানকে এতিম বানিয়ে দিয়েছেন। আপনার কাছে বড় চাওয়া গো, আপনার কাছে বড় চাওয়া, আমার সন্তান যখন বড় হয়ে যাবে, আমার সন্তানকে আপনি কাবা ঘরের ইমাম হিসেবে কবুল করে নিন। সন্তান এক পর্যায়ে যখন বড় হয়ে গেল, লেখাপড়া শিখলেন, লেখাপড়া শেষ করার পরে কাবা ঘরের ইন্টারভিউ আসলো। ইন্টারভিউ দেওয়ার পরে ইমাম কালবানী রহিমাহুল্লাহ কাবা ঘরের ইমাম হিসেবে নিযুক্ত হয়েছে। আরে যুবক, মায়ের দোয়া বড় দোয়া। আমরা যে ছোট্ট ছোট্ট মার্বেল বল আছে ভাই, ছোট ছোট মার্বেল বল আছে না, দেওয়ালে যখন আপনি নিক্ষেপ করেন সঙ্গে সঙ্গে আসে না, আপনার কাছে ফিরে আসে না। ঠিক কবিতার ভাষায় বলেন, মায়ের দোয়া মার্বেলের মতো। কার মতো? মায়ের দোয়া মার্বেলের মতো। কোন মা যদি সন্তানের মাথায় হাত দিয়ে বলে, ওগো রব, আমার সন্তান বড় কষ্টের ভিতরে আছে, বড় খারাপ অবস্থায় আছে, আমার সন্তানের কষ্টগুলো আপনি দূর করায় দেন, আমার সন্তান এখন খারাপ অবস্থায় আছে, আমার সন্তানের খারাপ অবস্থাকে আপনি দূর করায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, বান্দারে, তোমার মা তোমার জন্য দোয়া করতে দেরি, আমি আল্লাহ দোয়া কবুল করেতে দেরি করব না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা থেকে কথা নিয়ে যাইতেছিলাম, কোরআনটাকে আমাদের জন্য সহজ ভাষায় নাজিল করে দিয়েছেন। কি ভাষায়? আর জোরে বলেন, কি ভাষায়? কোরআনটাকে আমাদের জন্য সহজ ভাষায় নাজিল করে দিলেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে উপদেশ নেওয়ার জন্য সহজ করে দিয়েছি, কোরআন থেকে যাতে করে তারা উপদেশ নিতে পারে। কোরআন থেকে উপদেশ নেওয়ার জন্য আমি তোমাদের কাছে সহজ ভাষায় কোরআনটা আমি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, যাতে করে তোমরা কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারো। হবে কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে। কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়া ছাড়া অন্য কোনো পথ নাই। কোরআন অনুযায়ী যদি আমরা জীবন করতে পারি, কোরআন দিয়ে যদি আমাদের রাষ্ট্র যদি আমরা পরিচালনা করতে পারি, কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করতে পারি, কোরআন দিয়ে যদি সমাজ, রাষ্ট্র, পরিবার সব কিছু যদি পরিচালনা করতে পারি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে আপনাদেরকে বলে যাই, ইহকালেও যিনি শান্তি দিবেন,
মৃত্যুর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। কোরআন ছাড়া যারাই নিজের জীবনকে কি করছে ভাই, গঠন করার চিন্তা ভাবনা করছে, তারা কিন্তু কোরআন ছাড়া নিজের জীবনকে গঠন করার চিন্তা ভাবনা করেছে, কিন্তু কোরআন ছাড়া নিজের জীবন গঠন করার চিন্তা ভাবনা করে কোরআন ছাড়া নিজের জীবন গঠন করতে পারে? কথা বলেন না কেন পারে? কোরআনের যারাই বিরোধিতা করেছে তাদের কথার কারণে বাংলাদেশের আনাচে কানাচে আগুন লেগে গিয়েছে। কথা বলেন না কেন? বিভিন্ন আলিম ওলামাদেরকে ফাঁসি দিলেন, ইসলামী আন্দোলনের মানুষদেরকে বিজয় যারা কি করলেন, ফাঁসি দিয়ে বিদায় দিয়ে দিলেন। যারা হক কথা বললেন তাদেরকেই বিতাড়িত করলেন সমাজ থেকে, তাদেরকে সমাজের মানুষের চোখে তাদের এমন একটা মনোভাব তৈরি করে দিলেন এরা সমাজের ভিতরে সবচাইতে খারাপ। আর আজকে সমাজ জেনে গেল এই সমাজের ভিতরে আল্লামা সাইদি কাদের মোল্লা নিজামী খারাপ ছিল না। এই সমাজ যাদেরকে খারাপ বলেছে তারা এই সমাজের সবচেয়ে বড় স্বৈরাচার ছিল। কথা বলেন ঠিক কিনা? অধিকারের কথা বললে বারবার বলেছে রাজাকার। কথা কর, তুমি অধিকারের কথা বললে রাজাকার বলবা, দেশবাসী কিন্তু একটু পর হলেও বুঝে গেছে তুমি কিন্তু সবচাইতে বড় স্বৈরাচার। কথা বলেন না কেন? বাংলাদেশের স্বৈরচারদের ভিতরে অন্যতম স্বৈরাচার ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে খুনি শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আজকে আমার হাদি ভাই খুন হয়, আগামীতে হাসনাত আব্দুল্লাহ খুন হবে, এমন টার্গেট দেয়। আগামীতে হয়তোবা আমার এই বাংলাদেশে আমাদের বগুড়ার গর্ব, আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান আসবে, তাকেও খুন করার চক্রান্ত করবে, এরকম করে হুঁশিয়ারি দিবে। আমরা মানুষদেরকে হারাইতে চাই না। যারা বাংলাদেশের প্রেম যাদের মনের ভিতরে আছে এদেরকে আমরা হারাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মনের ভিতরে আপনার শুধু এমন ভাব হয়ে গেছে ভাই, একদল এমন আমাদের বিরুদ্ধে করে গিয়েছে, এত ষড়যন্ত্র করে গিয়েছে, আমরা তাদেরকে মনের ভিতরে জায়গা দিই কীভাবে? আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলে দিয়েছেন তাদেরকে শুধু সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। কি করলাম? কথা বলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করছে তাই বলে তাদেরকে বুকে টেনে নেয় নাই কিন্তু। কথা বলেন না কেন? হয়তোবা আমার শরীফ ওসমান হাদি ভাই বুঝতে পারে নাই, তার সঙ্গে দীর্ঘদিন থেকেছে। নিউজ যেটা বলে তার সঙ্গে দীর্ঘদিন আঠার মতো লেগে থেকেছিল। সেই টেররিস্টটা তাকে যে খুন করলো, গুলি মারলো, আঠার মতো লেগে থেকেছিল দীর্ঘদিন, তারপরে একটা প্ল্যান করে তাকে মারলো। এবং অল্প সময়ের ভেতর আমি নিউজ দেখলাম একাধিক কি করলো, গাড়ি চেঞ্জ করে বাংলাদেশের বর্ডার ক্রস করলো। আর বাংলাদেশের কুত্তা প্রশাসনগুলো তাদেরকে এখনো পর্যন্ত ঘেরাও করতে সক্ষম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা হয়ে গিয়েছে স্বৈরচারদের। যারা ছিল বান্দরবনে, যারা ছিল সেই কক্সবাজারে, তাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে এমন এক জায়গায়, সেই জায়গার নাম পঞ্চগড়। নাম কি? কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, কক্সবাজারে মানুষ পঞ্চগড় আসবে? কথা কয় না আসবে? কক্সবাজারে মানুষ যেমন পঞ্চগড়ে আসবে না, ওই কক্সবাজারে যারা স্বৈরচারগিরি করছে এরা এখন আগামীতে আবারও স্বৈরচারগিরি করার জন্য পঞ্চগড়ে রেডি হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আগামী নির্বাচনের আগে স্বৈরচারের আমলে যারা স্বৈরচারের কোটা নিয়ে যারা ক্ষমতার বস্তুতে বসেছে, প্রশাসনের ভিতরে বসেছে, এদেরকে অব্যাহত দিয়ে দেন। এদেরকে চাকরি থেকে এখনই বিতাড়িত করে আইনের আওতায় নেওয়ার ব্যবস্থা করেন। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, একটু উস্কানি পাইছে, বারবার শুধু তারা ধরতেছিল আর পকেট গরম করতেছিল, বলে এত টাকা দিলেই ছেড়ে দেবো, না দিলে আপনাদের কি করবো না। কথা কয় না কেন? কি করবো না? ছাড়বো না, জামিন দিব না। আরে ভাই, মানুষের বয়স 24, মামলা আর 48। কয়টা মামলা? বিশ্বাস করে না ভাই, মানুষের বয়স 24, মামলা কয়টা? আনু ভাইয়ের মামলা ছিল না? মামলায় এমন কোনো নাই, বিশেষ করে যারাই জামাত ইসলাম করেছে, বিএমপি করেছে, মামলা আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই?
পুলিশদেরকে বলে হুজুর আপনাদের এগুলো লিস্ট হচ্ছে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। স্বৈরাচার গিয়েছে, স্বৈরাচারের আমলের মামলা এখনো পর্যন্ত আপনাদের লিস্ট হয় না, এমন প্রশাসন আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মানে সে গিয়েছে, তার রেখে যাওয়া সব নিয়ম কানুন মন গড়া করেছিল, সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আর চলবে না। নতুন করে আমরা ফ্যাসিবাদ দেখার দিন শেষ। আগামীতে কোরআন সুন্নাহর বাংলাদেশ, কোরআন দিয়ে যারা দেশ চালাতে চাইবে তাদের পক্ষে আমরা আছি, কোরআনের পক্ষে যারা নাই তাদের পক্ষে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া মুসলমানদের জীবন গঠন করা সম্ভব? কথা বলেন সম্ভব? কবি বলে গিয়েছিলেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। আপনি যদি এমন জীবন করিতে চান গঠন, কোরআন ছাড়া আপনার অন্য কোনো আর পথ নাই। কথা বলেন না কেন? হাদি ভাই মস্কারা করে বিভিন্ন কথার মাধ্যমে ইসলামের কথা কিন্তু তিনি বারবার বলে গিয়েছেন। কথা বলেন, ইসলামের কথা বলেন নাই? ইসলামের কথা বলেছেন, ইসলামকে কায়েম করার কথা বললেন। তার মা বলতেছিল বারবার, আমার সন্তান হাদি যেই ইসলাম কায়েমের কথা বলতেছিলেন, ইনকালাব মঞ্চে যেই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতেছিলেন, এই ভারতের আধিপত্যদের এদেরকে যেন বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয় এবং আগামীতে ভারতের কোনো এজেন্ট সামসা গুন্ডা যেন আমার বাংলাদেশের উপরে কোনো ঘ্রাস করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এমন আইন আমরা দেখতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? কারা কারা চান তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। সংসদে আলো, আল কোরআনের আলো। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে রাত্রি গভীর হয়ে যাইতেছে। আমি আজকে আপনাদের মাঝে বেশিরভাগ আসতেই পারতাম না। গতকাল আমার কক্সবাজার মাহফিল ছিল। হঠাৎ করে আমি আলোচনার মাঝখানে যখন শুনতে পারলাম হাদি ভাইটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আলোচনার মন মানসিকতা যেন ভেঙে গেল। একটু পরে দোয়া করে দিলাম। রাস্তার উপরে বের হয়ে দেখি পুরো রাস্তা ব্লক অবরোধ দিয়েছে। কি দিয়েছে? অবরোধ। তার ভিতর দিয়ে অনেক কষ্ট করে প্রায় আমি 7টার দিকে ঢাকাতে এসেছি, 7টার পর থেকে 7টার দিকে আমি বগুড়াতে আসতে পেরেছি। এত পথ পর্যন্ত শুধু এই গাজীপুর কাশপুর থেকে নিয়ে এই পথে আমি জ্যামের ভিতরে ছিলাম। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি আমাদেরকে কি দিয়েছেন? গণ অভ্যুত্থানের পরে সোনার একটি বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন উপহার। এটা কি দিয়েছেন? কথা বলেন, কি দিয়েছেন আমাদেরকে? উপহার। এত সুন্দর উপহার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। এই সোনার বাংলাদেশ পাওয়ার পরে আমাদের চিন্তা ভাবনা একটাই, আগামীতে যাই ক্ষমতায় যাক, কোরআন ছাড়া অন্তত পক্ষে যেন রাষ্ট্র পরিচালনা না করুক। কথা কন, কোরআন ছাড়া যেন রাষ্ট্র পরিচালনা না, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, হোক বিএমপি, হোক জাসদ, হোক বিভিন্ন যে দল হোক না কেন, কোনো দলকে বলার দরকার নাই। কোরআনের আইন যারা চাই তাদেরকে আমরা চাই। কথা বলেন, কোরআনের আইন যারা চাই তাদেরকে আমরা চাই, কোরআনের আইন যারা চায় না এদেরকে আমরা চাই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যে কথাগুলো বলতেছিলাম কোরআনের পরিচয় সম্পর্কে আপনাদের সামনে কথা বলা শুরু করে দিয়েছি। সর্বশেষ যে কথাগুলো আপনাদেরকে বলবো, সর্বশেষ যে কথাগুলো বলতে চাই, এবার কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, কোরআন রে তুমি কোথা থেকে আসছো, তোমার বাড়ি কোথায়, কোরআন কত সুন্দর করে বলবেন, ফি লাউহিম মাহফুজ। আমি কোরআন লাউহে মাহফুজ থেকে এসেছি। আমি লাউহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে আপনাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে। তাহলে যে কথাগুলো বলেছিলাম, এই কথার ভিতরে সর্বপ্রথম যে কথা, কোরআন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, এর ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ। কথা বলেন না কেন? সন্দেহ ভুল যেমন নাই, সন্দেহ নাই। কোরআন মানলে মুত্তাকি বান্দা হওয়া যাবে। আর যারা মুত্তাকি বান্দা হতে পারবে তারাই একমাত্র হিদায়েতের পথে অনুসরণ করতে পারবে। 2 নম্বরে যে কথা বলছিলাম, কোরআন আমাদের জন্য নূর হিসেবে অবতীর্ণ হয়েছে। কি হিসেবে?
কথা বলেন না কেন? কয়েকটি পয়েন্ট আজকে মনে রাখবেন। 2 নম্বরে কোরআন আমাদের জন্য নূর হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করে দিয়েছেন। 3 নম্বরে কোরআনের একটি উদ্দেশ্য ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের উদ্দেশ্য হলো সোজা পথ দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের উদ্দেশ্য দিয়ে আমাদের মাঝে কোরআনটাকে পাঠিয়ে দিয়েছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আমাদের জন্য পাঠিয়ে দিলেন। মানুষরা যখন অন্ধকারের ভিতরে লিপ্ত হয়ে গিয়েছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা বলা হয়, মানুষরা যখন অন্ধকারের ভিতরে লিপ্ত, খুনাখুনির ভিতরে লিপ্ত, রাহাজানির ভিতরে লিপ্ত, হাহাকারের ভিতরে যখন মানুষরা লিপ্ত হয়ে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কোরআনটা নাজিল করে দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর জগতে আসার জন্য কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নূর হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন মুমিনদের জন্য শিফা। কি কথা বলেন? এখানে 2টা পয়েন্টের কথা বলেছিলাম। 1 নম্বরে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য শিফা করে পাঠিয়ে দিলেন। 2 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করা হয়েছে 2 নম্বরে মুমিনদের জন্য কোরআনটা আমি রহমত করে পাঠিয়ে দিলাম। কি করে? কথা বলেন না কেন? কি করে? রহমত করে পাঠিয়ে দিলাম। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপরে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশিষ্ট আয়াত সহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা যে নাজিল করলেন, এই কোরআন নাজিল করার পরে এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। তারপরে যে কথাগুলো বলছিলাম, কোরআনটা নাজিল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেহেতু এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, একাধিক কোনো মানুষ কোরআন নাজিল করেন নাই, এই জন্য কোরআনের ভিতরে কারো কোরআনের ভিতরে কোনো বিরোধিতা নাই, কোরআনের ভিতরে কোনো দ্বন্দ্ব, কথা বলেন না কেন? কোরআনের ভিতরে কোনো বিরোধিতা নাই, দ্বন্দ্ব নাই। তারপরে যে কথা বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শিক্ষা নেওয়ার জন্য কোরআনকে আমাদের জন্য সহজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছিলেন। তাহলে এইগুলো যারা মানতে পারবে তারাই প্রকৃত ইমানদার হতে পারবে। আর ইমানদার হয়ে যারা কবরে যেতে পারবে তারাই প্রকৃত সফল হতে পারবে। কারা সফল? ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরাই তো সফল যারা সালাত কায়েম করে, নামাজ আদায় করে, তারাই একমাত্র প্রকৃত ইমানদার, তারাই একমাত্র সফল ইমানদার, তারাই একমাত্র সফল বান্দা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন। তাহলে ইমানদার হয়ে দুনিয়া থেকে যদি আমরা বিদায় নিয়ে চলে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে ইমানদার হয়ে কবরে দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, বান্দা কবরটা আমি তোমাদের জন্য জান্নাতের বাগান করে দিব। ও বান্দা, ইমানদার না হয়ে যদি কবরের ভিতরে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইমানদার পরিপূর্ণ ইমানদার না হয়ে কবরে গেলে আমি কবর বড় সাব্বিচ্ছর ঘর করে কবরকে আমি সংরক্ষণ করে রেখেছি। এই কবর তোমাকে চিনতে পারবে না। তোমার আমল যদি ভালো হয় তোমাকে কবর প্রশ্রয় দিবে, জান্নাতের বাগান হয়ে যাবে তোমার জন্য। আর তোমার আমল যদি খারাপ হয়, তুমি যদি প্রকৃত ইমানদার না হতে পারো, তুমি যদি গাদ্দার হও, তাহলে কবর তোমার জন্য সাব্বিচ্ছর ঘর, পোকামাকড়ের ঘর কবর তোমার জন্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই ইমানের পথে অটলতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার তৌফিক দান করে, বলে আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলে আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।